আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব খুব সহজে 1-2 মিনিটের মধ্যে কিভাবে আমাদের ওয়ার্কশিটটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি, কিভাবে সেল স্টাইল ইউজ করে খুব দ্রুত একটা ওয়ার্কশিটকে স্টাইলিশ করে তোলা যায়, এবং দেখব পেজ লেআউট থেকে কিভাবে থিম, কালার, ফন্ট ইউজ করে খুব দ্রুত একটা ডিজাইনকে জাস্ট কয়েকটা ক্লিকে প্রফেশনাল লুক দেওয়া যায়, এবং দেখব কিভাবে জাস্ট এক ক্লিকে টেবিল ফরম্যাট করে একটা ডিজাইনের লুকটাকে জাস্ট স্মার্ট করে তোলা যায়। তো প্রথমে আমরা আমাদের হেডিংটাকে সিলেক্ট করলাম। হোম ট্যাবের আন্ডার থেকে এখানে আমরা সেল স্টাইল নামে একটা অপশন পাবো। এর ভেতরে দেখবেন হেডিং এর জন্য বেশ কিছু স্টাইল দেওয়া রয়েছে। আমি এখান থেকে হেডিং 1 যদি সিলেক্ট করে দিই, এটা মোটামুটি সুন্দর। তো এবার আমরা এই সাব হেডিং গুলাকে সিলেক্ট করে এখান থেকে এসেন্ট 1, 2, 3 এভাবে 5-6টা অপশন পেয়ে যাব। এই অপশনগুলো খুবই সুইটেবল। আমি এখান থেকে এসেন্ট 5 দিয়ে দিচ্ছি। এবার আমরা চাচ্ছি আমাদের সেলস এক্সিকিউটিভের নামগুলোকে একটু ফুটিয়ে তুলতে। সিলেক্ট করলাম। এখান থেকে ধরেন আমি হেডিং 1 ইউজ করেছি, এখানে হেডিং 2 বা 3 আমি বা 4 এখানে আমি ইউজ করে দিলাম। মোটামুটি অন্যগুলোর চাইতে একটু আলাদা হয়ে আসছে, ভালো দেখাচ্ছে। তো এবার আমি সেকেন্ড রোটাকে সিলেক্ট করলাম। এইখান থেকে আমরা যেহেতু এসেন্ট 5 ইউজ করেছি হেডিং এ, 20% এসেন্ট 5 এটা ইউজ করে দিলাম এখানে। এবার এই দুইটা সিরিয়ালকে সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট পেইন্টার নিব, বাকি ঘরগুলোতে এভাবে ক্লিক এন্ড ড্র্যাগ করে দিব। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি একটা স্টাইল চলে এসেছে। টোটালের রোটাকে আমরা একটা স্টাইল এখান থেকে দিতে পারবো খুব সহজে। এখানে টোটাল নামে একটা ডেডিকেটেড স্টাইল থাকে, যেটা সবসময় ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয়। জাস্ট এটা আমি সিলেক্ট করে দিব। আমাদের কিন্তু ডিজাইনটা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে। তো এবার আমি যদি চাই এখানে সবটার বর্ডার দিতে, একটা জাস্ট আউটসাইড ঠিক একটা বর্ডার দিতে চাচ্ছি, আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। ওকে, তো এখন আমরা দেখব আরো সহজে কিভাবে এই স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য আমরা চলে যাব পেজ লেআউটে। এখানে থিম নামে একটা টুলস গ্রুপ পেয়ে যাব। এই যে থিম, এখানে যদি আমি ক্লিক করি বেশ কিছু থিম আমার সামনে চলে আসবে। এখানে অফিসটা হচ্ছে বাই ডিফল্ট করা থাকে। তো এখন আমি অন্যান্য স্টাইলগুলোর উপরে জাস্ট মাউসের কার্সরটা নিলেই আমার স্টাইলগুলো কিন্তু শো করবে। ওকে, তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে স্টাইলটা আপনার দরকার, যে স্টাইলটা ভালো লাগে, সেই স্টাইলটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমি ধরেন এই স্টাইলটা আমার কাছে ভালো লাগছে, এটা ইউজ করলাম। তো দেখেন ফন্টের স্টাইলগুলোও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। কালারের যে একটা কি বলে আইডিয়া আছে, সেটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছি কালার, বেশ কিছু কালারের মিশ্রণ আমি এখানে পেয়ে যাব। আমার ইচ্ছে মতো আমি কালার চেঞ্জ করে নিতে পারবো। আর ধরেন এই কালারটা আমার কাছে ভালো লাগলো, এটা সিলেক্ট করে দিলাম। বাহ, সুন্দর। এবং আপনি ইচ্ছে করলে ফন্টের স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। সম্পূর্ণ ওয়ার্কশিটের ফন্টের স্টাইলগুলো এখান থেকে খুব সহজে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমরা দেখবো কিভাবে খুব দ্রুত 1-2টা ক্লিক করে এই টেবিল ফরম্যাট ইউজ করে এই ডিজাইনটাকে একটা প্রফেশনাল লুক দেওয়া যাবে। সেজন্য আমরা ফার্স্টে যে আমাদের হেডিংটা রয়েছে সেটা না সিলেক্ট করে এই কলামের হেডিংগুলো সিলেক্ট করব এবং সবগুলা সেল সিলেক্ট করব। এরপরে চলে যাব হচ্ছে ফরম্যাটের টেবিল, যে কোনো একটা স্টাইল দিয়ে ওকে দিয়ে দিব। এবার এখান থেকে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমার ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিক করে বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন। দেখেন খুব প্রফেশনাল লুক খুব দ্রুত কিন্তু দেওয়া যায় এখান থেকে। ওকে, তো এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু ইউজ করতে পারেন জাস্ট কয়েকটা ক্লিক। এবং এরপরে জাস্ট এইটাকে আমরা একটু হাতে ডিজাইন করে নিব, তাহলেই কিন্তু আপনার ডিজাইনটা জাস্ট সুন্দর হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন, যত পারেন ভিডিও শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাইতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।